বারাসাত লোকসভা কেন্দ্রে ভোটের প্রচার চলাকালীন বারাসাত সুভাষ ময়দানে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছিলেন যে আমার মতন বাজার গরম হয়তো কেউ করতে পারে না, কিন্তু 12 তারিখের শেষ ভোটের পর বিভিন্ন নিউজ চ্যানেলের পরিসংখ্যান এবং বিভিন্ন এক্সিট পোলের পরিসংখ্যান সম্পূর্ণভাবে অন্য কথা বলছে। তারা বলছে যে এই ভারতবর্ষে বাজার গরম করে কেন্দ্রে আসতে চলেছেন एनडीए सरकार व मोदी सरकार। ये चुनाव वहां तक सीमित नहीं है, ये चुनाव भारत के भाग्य को बदल যার ফলস্বরূপ বাংলা তৃণমূলের আসন সংখ্যা কমবে, সিপিএম এর আসন সংখ্যা বাড়বে এবং বিজেপিও খাতা খুলতে চলেছে। বারাসাত লোকসভা কেন্দ্রে কাকলিগঞ্জ অস্তিদার জিতবে, কিন্তু এক্সিট পোলের পরিসংখ্যান বলছে যে বারাসাতে 7 তারিখ নরেন্দ্র মোদী যে সভা করে গেছিলেন সেই সভার ফলস্বরূপ বিজেপির ভোট সংখ্যা বাড়ছে, তৃণমূলের ভোট ব্যাংকে টান পড়ছে। তিনি কিন্তু সাংসদ হয়ে সংসদ ভবনে যাওয়ার তার কোনো অধিকার নেই বলে মনে করি। নরেন্দ্র মোদী সভা করে যাওয়ার একদিন পরই বারাসাতে সুভাষ ময়দানে বড় চারকাস্তে যে বিপুল জনসভা আয়োজন করা হয়েছিল, সেই জনসভায় অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের জনতার মন ভরানো বক্তব্য মোদীর প্রভাবকে কতটা কাটাতে পেরেছে সেইটা জানা যাবে 16 তারিখ রেজাল্ট বেরোনোর পরে। মুকুলদা বলেছেন, আমি বলছি এক লাইনে, কাকলির মতো সংসদ যদি ভারতবর্ষে আরো 20টা হয়ে যায়, আমার মনে হয় শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের উন্নতির দিকে রাস্তা হবে। ও নিজে দেখিয়ে দিয়েছে যদি ইচ্ছে থাকে সবকিছু করা যায়। আর এই ছেলে এসে করতে গিয়ে ওই একজনই আছে যার ইচ্ছে আছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের শীর্ষে নিয়ে যাবে, তার নাম হলো মমতা ব্যানার্জি। মনে করি এখানে যারা আছেন তারা আমার সাথে এগ্রি করবেন, কেউ তৃণমূল হেরে গেলে পশ্চিমবঙ্গের ভালো হবে না, এটা গ্যারান্টি। আর উন্নয়ন যদি দেখতে হয় তো আসুন আমার সঙ্গে আপনাকে দেখাচ্ছি উন্নয়ন কাকে বলে। পশ্চিমবঙ্গে কোন রাস্তায় চলেছে, মমতাদি কোথায় নিয়ে যাচ্ছেন, তখনই আমার কথা বিশ্বাস করবেন। আপনাদের বলে দিই, আমি অন্ধ রাজনীতি করি না, আমি দু চোখে দেখি, দু কানে শুনি, তারপরে বলি। আর আজকের বিশেষ খবরটা কি, কে টিপ্প পেতাম এখানে আর সরকার গড়ব ওখানে। কাকলিকে জোড়াফুল চিহ্নে তৃণমূল প্রার্থী হিসাবে 2 নম্বরে ভোট দিয়ে জয়ী করুন, তখন আমরা সবাই মিলে একদিন আসবো আর বলবো ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। 2009 সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবারও বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জিতে আসছেন, এ ব্যাপারে নিশ্চিত, কোনো সন্দেহ নেই। তবে বিভিন্ন স্টারকাস্টের এই জনসভার পরে ভোটের সংখ্যা বাড়ছে কি কমছে সেটা বোঝা যাবে 16 তারিখের রেজাল্টের পর। ক্যামেরায় শান্তনু ঘোষের সঙ্গে আমি অভিজিৎ অধিকারী, বারাসাত সুভাষ।